আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওতে কথা বলবো পবিত্র শবে বরাত নিয়ে। এই রাতকে বলা হয় মুক্তির রাত। আল্লাহ তাআলা এই রাতে বান্দাদের গুনাহ মাফ করেন। হাদিস অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ অর্ধ শাবানের রাতে সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সকলকে ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান, হাদিস 5665। শেখ আলবানী সহ অনেকে সহিহ বা হাসান বলেছেন। অনেক সাহাবী থেকে বর্ণিত। অংশ ১। শবে বারাত কি? ফজিলত কি? শবে বারাত ফার্সি শব্দ। শব মানে রাত, বারাত মানে মুক্তি বা নাজাত, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির রাত। আরবিতে বলা হয় লাইলাতুল বারাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মাঝের রাত। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সকলকে ক্ষমা করে দেন। সাহিহ হাদিস, মুসনাদ আহমদ, ইবনে মাজা প্রমুখ। এ রাতে আল্লাহ বান্দাদের আমলনামা লিখে দেন, রিজিক নির্ধারণ করেন, আয়ু নির্ধারণ করেন। তাই এটি খুবই ফজিলতপূর্ণ রাত। অংশ ২। এই রাতে কি কি আমল করবেন? ১. নফল নামাজ পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে নামাজে দাঁড়াতেন। অনেকে ৬, ৮, ১২ রাকাত বা তার বেশি পড়েন, ২ রাকাত করে। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস ১০ বার পড়ে নামাজ পড়তে পারেন। ২. কোরআন তিলাওয়াত, যত বেশি সম্ভব কোরআন পড়ুন। ৩. দোয়া ও ইস্তেগফার, বেশি বেশি তওবা করুন। আস্তাগফিরুল্লাহ বেশি বলুন। দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। ৪. রোজা রাখা, পরের দিন ১৫ শাবান রোজা রাখা সুন্নাত। অনেকে ১৩, ১৪, ১৫ তারিখ ৩ দিন রোজা রাখেন, আইয়ামে বীজ। কবর জিয়ারত, কবরস্থানে গিয়ে মৃতদের জন্য দোয়া করা যায়। ৬. দান সদকা, যতটা সম্ভব দান করুন। বর্জনীয়, অতিরিক্ত আলোকসজ্জা, আতশবাজি, খাবার দাবারের আয়োজন, এগুলো বিদাত। শুধু ইবাদতেই মনোযোগ দিন। এই রাত আল্লাহর রহমতের দরজা খোলা। যারা ইবাদত করবে, তওবা করবে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে এই রাতের ফজিলত লাভার তৌফিক দিন। আমিন। দোয়া করুন, ইয়া আল্লাহ, আমার সব গুনাহ মাফ করো, রহম করো, আমাকে হিংসা থেকে মুক্ত রাখো, আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।